লাইট ক্যামেরা অ্যাকশন। চলো চলো, আজকে হচ্ছে দিশানির কেক কাটিং। লাঞ্চ তো দেখে নিলাম, এবার তো দেখতে হবে দিশানির কেক কাটিং। তো প্রথমেই চলে এসেছে দিশানির দুটো দাদা। আমরা একসাথে এদের বলি জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, দুটো দাদার একমাত্র ছোট্ট বোন। আর এটা হচ্ছে দিশানির দিদুন। তো দিশানি দিদুনের সাথে বসে একটু ফটোশ্যুট করে নিচ্ছিল, কিন্তু ওর তো ধৈর্য একদমই কম। আর এটা হয়ে গেছে দিশানির কেক। আমি এই ভিডিওটা অনেকটাই ছোট করেছি, যতটা ছোট করা যায়, কারণ রাত্রিবেলা তো অনেক রাত হয়ে যাচ্ছিলো, সবাই বাড়ি যাওয়ারও তাড়া ছিল, সেই জন্য কেকটা দেখিয়ে দিলাম। এবার কেকটা হচ্ছে ওনার ফার্ম কেক পছন্দ, কিন্তু যে ফার্ম কেকগুলো দেখছি সেইগুলো মিনিমাম 1.5 কেজির। এবার আমাদের তো সেরকম লোক হয়নি, আমরা মোটামুটি কয়েকটা বাচ্চা, ওর মামার বাড়ি আর পিসির বাড়ি, এই দুটো নিয়ে করেছিলাম, তো 20 জনের মতো লোক। এবার 1.5 কেজি কেক নিয়ে কি করব, কিন্তু ওর ফার্ম কেকই পছন্দ, সেই জন্য ওই কেকটা ছোট দেখেই আনা হয়েছিল। তো এখানে কেক কাটিং পর্ব চলছে, পেছনে ওর বন্ধুরা সব বসে আছে। তো বন্ধু কাম দিদি সবাই মিলেই বসে আছে, বসে বসে এনজয় করছে। আর কেক কাটিংয়ের আগে ওই যে রিভুবাবু বসে আছে আমাদের, সে একটু কেক তুলে খেয়ে নিয়েছে। আর বাচ্চাদের বেশ এটাই আনন্দ লাগে। আমার মেয়ের ফার্স্ট বছরের জন্মদিন, প্রথম যখন জন্মদিন হয় সে বছরও কেক কাটার আগেই খেয়ে নিয়েছিল। তো এখানে সবাই হাত ধরে কেক কাটছে, কিন্তু দেখুন দিশানির মুখটা দেখুন দেখুন দেখুন, ও কিন্তু কাউকে কেক কাটতে দেবে না, ও নিজে কেক কাটবে। এই যে কেক কেটেছে, কেটে এবার কাউকে খাওয়ানোর দরকার নেই, ও নিজেই আগে খেয়ে নেবে। তো চলো, কেক কাটিং হয়ে গেছে, এবার তোমাদের দেখিয়ে দিই ডিনারে কী আয়োজন হয়েছিল। ডিনারে হয়েছিল হচ্ছে পনির রাইস, ফ্রায়েড রাইসই হয়েছিল, কিন্তু পনির দিয়ে পনির রাইস, মাটন হয়েছিল, আর হয়েছিল আনারসের চাটনি, আর ছিল মিষ্টি, আর কেকের সাথে দেওয়া ছিল চিকেন পকোড়া। এবারে বেশি রান্না বান্না করিনি। এবার যেহেতু তোমার মাটন করলে একটু বাজেটটা সত্যি কথা বলতে কমে যায়, সেই জন্য, নাহলে অন্যান্য বারে চিকেন করলে তার সাথে রুটি বা অন্য কিছু থাকে। তো আজকের মতো ব্লগটা এখানেই, টাটা।